আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি পর্ব আমরা শুরু করছি। আমরা গত পর্বে বলেছিলাম যে আমরা দুইভাবে প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করতে পারি বা আমরা কোশ্চেন মেক করতে পারি। একটি হচ্ছে উইদাউট WH ওয়ার্ড, যেটা আমরা বলেছি যে উইদাউট WH ওয়ার্ড, যেমন সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেসিক ফর্ম ব্যবহার করি। আরেকটি হচ্ছে উইথ WH ওয়ার্ড, যেখানে আমরা WH ওয়ার্ড ব্যবহার করি, এরপরে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং ভার্বের বেস ফর্ম ব্যবহার করি। সুতরাং দুই ধরনের বাক্যেই কিন্তু অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং ভার্বের বেস ফর্ম এটা কিন্তু আছে। সো আমরা জানি, কিন্তু এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি হিসাবে যখন আমরা এম, ইজ, আর অথবা ডু, ডাজ ব্যবহার করি তখন কিভাবে প্রশ্ন তৈরি করি। আমরা এখানে দুটি সেন্টেন্স দেখছি। সে কি করে, হোয়াট ডাজ হি ডু, আমরা যেটা বলেছি সে কি করে, হোয়াট ডাজ হি ডু, এবং সে কে, হু ইজ হি। আমরা এই দুটি বাক্যের মূল ফর্ম যদি দেখি তাহলে বলবো হোয়াট ডাজ হি ডু, হি হি প্লে ফুটবল। আমরা যদি বলি যে হি প্লেস ফুটবল বা হি রিডস আমরা বলতে পারি। আমরা হি প্লেস ফুটবলের পরিবর্তে হি রিডস বলতে পারি, হি রিডস বুক। আমরা যদি এটা বলি তাহলে সেই ক্ষেত্রে আমরা খেয়াল করি যে হি রিডস বুক, সে কিন্তু একটা কাজ করছে, মানে সে রিডস অ্যাকশন করছে, কোনো একটা কাজ করা বোঝাচ্ছে। বাট আমরা যদি বলি হু ইজ হি, এর যদি আমরা উত্তর বলি তাহলে বলবো যে হি ইজ রহিম। হি ইজ রহিম। তো হি ইজ রহিম, এই যে আমরা একটা সেন্টেন্স দেখছি, এখানে হি ইজ রহিমের মধ্যে কোনো কাজ করা বিষয় নেই বা এখানে কোনো অ্যাকশন ভার্ব নেই। এখানে একটা ইজ আছে যেটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, যে হি ইজ রহিম, সে হয় রহিম। তাহলে যে সকল সেন্টেন্সের মধ্যে অ্যাকশন ভার্ব নেই সে সকল সেন্টেন্সের প্রশ্ন করার ক্ষেত্রে আমরা সাধারণত এই যে অক্সিলারি ভার্ব যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই জাতীয় জিনিস যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন আমরা সেটাকে সামনে নিয়ে আসি। অর্থাৎ আমরা বলি ইজ হি, হু ইজ হি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলি না হু ডু হি, এরকম বলি না, হু ডু হি ইজ রহিম, এরকম বলি না। আমরা বলি হু ইজ হি। আমরা একটু খেয়াল করব যে আমরা বলি হু ইজ হি, অর্থাৎ আমরা এই যে এম, ইজ, আর যেটি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয় সেটিকে সামনে নিয়ে এসে প্রশ্ন তৈরি করি। বাট যখন অ্যাকশন ভার্ব হয় হি ডু, তো হোয়াট হি ডু, সে কি করে, তো আমরা বলছি হি রিডস, সে পড়ে। সো হি রিডস একটি অ্যাকশন ভার্ব, যার একটি কাজ করাকে বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলছি হি ডু, সে করে। হোয়াট ডাজ হি ডু, সেক্ষেত্রে আমরা এই যে আমাদের যে ভার্বটা আছে ভার্বটা ঠিক রেখে বা আমরা আমরা এখানে বলতে পারি সে কি পড়ে, হোয়াট ডাজ হি রিড, আমরা সেটা বলতে পারি। তো আমরা যদি এখানে বলতাম হোয়াট ডাজ হি রিড, ডু এর পরিবর্তে আমরা রিড বলতে পারতাম, READ, হোয়াট ডাজ হি রিড। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেন্টেন্সের মূল ভার্বটাকে তার অরিজিনাল যে প্লেস সেখানেই রাখলাম, বাট শুরুতে আমরা ডু অথবা ডাজ নিয়ে আসলাম। সো হোয়াট ডাজ হি ডু, যখন আমরা অ্যাকশন ভার্বের ইউজ দেখি সেন্টেন্সে তখন আমরা WH কোশ্চেনের পরে ডু বা ডাজ ব্যবহার করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। বাট যদি সেখানে কোনো অ্যাকশন না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ভার্বটাকে সামনে নিয়ে আসি এবং আমরা WH কোশ্চেন ব্যবহার করি, যেমন হু ইজ হি। আমরা অনুরূপভাবে আরো দুটি সেন্টেন্স দেখতে পারি। আমরা যদি বলি তারা কি ফুটবল খেলে, আমরা বলছি তারা কি ফুটবল খেলে, এটা একটা বাক্য। এবং আমরা আরেকটি বাক্য বলছি যে তারা কি ক্লান্ত, তারা কি ক্লান্ত, তারা কি ক্লান্ত। তাহলে এই দুটি সেন্টেন্সের ট্রান্সলেশন আমরা একটু দেখি। আমরা বলছি তারা কি ফুটবল খেলে, ডু দে। আমরা এর যে সিম্পল ফর্ম সেটা আগে চিন্তা করি, যে তারা ফুটবল খেলে, দে দে প্লে ফুটবল, ফুটবল।
দে প্লে ফুটবল। সো এটাকে যখন আমরা প্রশ্নবোধক করি তখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা হচ্ছে যে ডু অর ডাজ সামনে নিয়ে আসি, অর্থাৎ একটা অক্সিলারি ভার্ব বসাই। তাহলে আমরা বলি ডু দে প্লে, তারা কি খেলে, অথবা ডু দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে। তাহলে এখানে প্লে ফুটবল, দে প্লে ফুটবল, এটা কিন্তু একটা কাজ করা বোঝাচ্ছে যে তারা খেলছে, প্লে ফুটবল। সো অ্যাকশন আছে, সেই কারণে আমরা প্রশ্ন করার ক্ষেত্রে ডু ভার্বটাকে সামনে নিয়ে এসেছি, অর্থাৎ ডু অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে এসে আমরা এটাকে প্রশ্নবোধক করেছি। বাট তারা ক্লান্ত, এটার যদি ইংরেজি বলি তাহলে বলবো দে আর টায়ার্ড, দে আর টায়ার্ড, তারা ক্লান্ত। বাট এইটাকে যখন আমরা প্রশ্ন করব তখন কিন্তু আমরা ডু দে আর টায়ার্ড বা এই ধরনের কিছু বলবো না, কারণ এখানে কোনো অ্যাকশন নেই, তারা ক্লান্ত সিম্পলি একটা স্টেটমেন্ট যেখানে কোনো অ্যাকশন নেই। সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের এই সাহায্যকারী ভার্বটাকে সামনে নিয়ে আসি, আর দে টায়ার্ড, আর দে টায়ার্ড। সুতরাং আমরা প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখবো যে আমরা অ্যাকশন ভার্বকে প্রশ্নে রূপান্তর করছি নাকি সিম্পলি অ্যাকশন ভার্ব ছাড়া একটা সেন্টেন্সকে প্রশ্নে রূপান্তর করছি। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রশ্নটাকে মেক করার ক্ষেত্রে আমরা জাস্ট হয়তো ডু বসাবো সামনে, অথবা আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, বা অক্সিলারি ভার্ব যেটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে সেটাকে সামনে নিয়ে আসবো। যেমন আমরা বললাম আর দে টায়ার্ড, তারা কি ক্লান্ত। এখন আমরা যদি WH কোশ্চিনও করি তাহলেও সেক্ষেত্রেও কিন্তু একই ফরম্যাট, অর্থাৎ আমাদের এই হানাবোধক যে প্রশ্ন উইদাউট WH ওয়ার্ড যে কোশ্চেন, সেই কোশ্চেন ফরম্যাটের শুরুতেই আমরা শুধুমাত্র WH ওয়ার্ড বসাই, যেটা আমরা এখানে দেখেছি যে WH ওয়ার্ড সামনে বসাইলেই কিন্তু সেটা WH কোশ্চেন হয়ে যায়। সুতরাং এই ধরনের প্রশ্নগুলো মেক করার ক্ষেত্রে এই দুটি বিষয় আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে যদি am is are থাকে, যেটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে একটা সেন্টেন্সের মধ্যে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে যদি am is are থাকে তাহলে am is are টা সামনে রয়ে আসবে, চলে আসবে প্রশ্ন করার জন্য। যেমন I am a student, I am a student। সো এটা একটা সিম্পল প্রশ্ন, I am a student। সো এটাকে যদি আমি প্রশ্ন করতে চাই তাহলে আমরা বলবো am I a student। তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা জাস্ট এই যে am is are, যেটা একটা সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছিল, সেই প্রিন্সিপাল ভার্বটাকে শুধুমাত্র আমরা সামনে নিয়ে আসলাম, সামনে নিয়ে এসে আমরা একটা প্রশ্নবোধক বাক্য তৈরি করলাম। তাহলে এইভাবে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করি। বাট যখন বলি আই am reading, I am reading, এটা কন্টিনিউয়াস ফর্মে যায়, I read, বা I play, বা I sleep, I sleep, আমি ঘুমাই, তখন আমরা বলবো do I sleep। অর্থাৎ আমাদের কিন্তু অ্যাকশন ভার্ব যেটা সেটা থাকবে। তাহলে I sleep সেটাকে আমরা প্রশ্ন করলাম do I sleep, আর I am a student সেক্ষেত্রে আমরা প্রশ্ন করলাম এই am টাকে সামনে। অর্থাৎ আমরা যখন am is are কে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করি তখন am is are টাকে সামনে নিয়ে আসলেই আমাদের প্রশ্নবোধক বাক্য তৈরি হয় উইদাউট WH কোশ্চেনের ক্ষেত্রে। বাট আমরা যখন অ্যাকশন ভার্ব ব্যবহার করি তখন আর অ্যাকশন ভার্বকে সামনে নিয়ে আসি না, আমরা সামনে না নিয়ে এসে সেখানে ডু বা ডাজ ব্যবহার করি। যেমন হি প্লেস, সে খেলে, তখন এটাকে আমরা প্রশ্ন করার জন্য বলি যে ডাজ হি প্লে, সে কি খেলে। এখন আমরা খেয়াল করব যে কখন ডু বসে এবং কখন ডাজ বসে। আমরা খেয়াল করব যদি আমাদের সাবজেক্ট হিসাবে হি, শি অথবা রহিম বা ইট থাকে তাহলেও হবে, অথবা আমরা কোনো একটি নাম রহিম বা করিম এরকম যদি ব্যবহার করি তাহলেই কেবল আমাদের যে ডু এর পরিবর্তে ডাজ ব্যবহার করতে হয়, এটা আমাদের মনে রাখতে হবে। হি, শি, ইট, রহিম বা কোনো নাম, অ্যানি নেম, রহিম বা যে কোনো নাম হতে পারে, আমরা অ্যানি নেম এই ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব, এবং অন্য সকল ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব, এটা আমরা খেয়াল রাখবো। এবং সিম্পল ভার্বের ক্ষেত্রে আমরা যখন সিম্পল সেন্টেন্স গঠন করি তখন আমাদের এই মূল ভার্বের সাথে এস বা ইএস থাকে যদি আমাদের সাবজেক্ট হিসাবে হি, শি, ইট, রহিম অর অ্যানি নেম থাকে। যেমন আমি বললাম হি প্লেস, শি সিংস, দে স্লিপ,
শি স্লিপ বা রহিম স্লিপস, আমরা এরকম বলতে পারি যে রহিম স্লিপস, রহিম রহিম স্লিপস, রহিম ঘুমায়। এরকম সেন্টেন্স কিন্তু আমরা তৈরি করি। সো আমাদের এই যে সেন্টেন্স তৈরি করার যে বেসিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। এরপরে আমরা এটা নিয়ে রেগুলার প্র্যাকটিস করব। আমরা যখন অবসরে থাকব তখন আমরা এটা চিন্তা করার চেষ্টা করব যে আমি যদি একটা সেন্টেন্স তৈরি করি যে তুমি খেলো, তাহলে তার ইংরেজি ইউ প্লে। সো আমি যদি এটাকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করে আমি যদি তাকে বলতে চাই তুমি কি খেলো, তাহলে আমরা বলবো কি। তাহলে ইউ প্লে, দেন ইউ প্লে এখানে অ্যাকশন ভার্ব আছে, তাহলে আমরা এক্ষেত্রে শুরুতে একটা ডু ব্যবহার করব। তাহলে আমরা বলবো ডু ইউ প্লে। বাট যদি এখানে অ্যাকশন ভার্ব না থাকে, যে ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট, এখানে কোনো অ্যাকশন ভার্ব নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা আরটাকে সামনে নিয়ে আসবো, অর্থাৎ আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র। তাহলে এইভাবে কিন্তু আমরা আমাদের সেন্টেন্সগুলোকে মেক করতে পারি। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে অক্সিলারি ভার্ব যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে, অর্থাৎ এম ইজ আর যখন একটা সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়, তখন সেই সেন্টেন্সটাকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করার ক্ষেত্রে এম ইজ আর সামনে চলে আসে। বাট যদি অ্যাকশন ভার্ব হয়, তাহলে অ্যাকশন ভার্ব তার নিজ স্থানে থাকে এবং শুরুতে ডু বা ডাজ আসে, এবং ডু বা ডাজ দিয়ে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করি। সো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে লিখে জানাও। আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধু বান্ধবদের এই চ্যানেলটি সম্পর্কে জানাও, যেন তারাও এখান থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ।